তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো একটা খুবই দুঃখের খবর নিয়ে আজকের ভিডিওতে চলে এসেছি। তো বন্ধুরা, ফিল সল্টকে আমরা আর কলকাতার জার্সি পরে খেলতে দেখতে পারবো না। ফিল সল্ট তার দেশে ফিরে যাচ্ছে ন্যাশনাল ডিউটির কারণে। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত তোমাদেরকে জানাতে চলেছি, তো ভিডিওটা পুরোটা দেখো। তো বন্ধুরা, তোমাদের জানিয়েছিলাম যে ইংল্যান্ডের সাথে পাকিস্তানের সিরিজ আছে আর সামনে ওয়ার্ল্ড কাপ আছে, তাই ইংল্যান্ড বোর্ড তাদের সমস্ত প্লেয়ারদেরকে ইংল্যান্ডে ফেরত আসার নির্দেশ দিয়েছে। আর সেই কারণেই বিসিসিআই ইংল্যান্ড বোর্ডের সাথে কথাবার্তা চালাচ্ছিল যাতে প্লে অফটুকু খেলে যায় ইংল্যান্ডের প্লেয়াররা। কিন্তু বন্ধুরা, বিসিসিআই হেরে যায় এই বিষয়ে আর ইংল্যান্ড বোর্ড জিতে যায়। তো ইংল্যান্ড বোর্ডের কথা মতো প্রত্যেকটা প্লেয়াররা অলরেডি কিছু প্লেয়ার চলে গেছে, আবার কিছু প্লেয়ার এই সপ্তাহে চলে যাবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত উইল জ্যাক্স, রিস স্টোকলি, লিয়াম লিভিংস্টন এবং জস বাটলার এই চারটে প্লেয়ার দেশে ফিরে গেছে। আর এই সপ্তাহে ফিল সল্ট, স্যাম কুরান, জনি বেস্টো আর মঈন আলী তারাও চলে যাবে ইংল্যান্ডে। তো বন্ধুরা, কলকাতা আর রাজস্থানের খুবই লস হবে এর ফলে, কারণ রাজস্থানের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেছে এই সিজনে জস বাটলার। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচ না করতে পারলেও যেই ম্যাচগুলো দরকার সেই ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করেছে। আর তাকে ছাড়া প্লে অফস খেলা এইটা একটুখানি চিন্তার বিষয় রাজস্থানের ক্ষেত্রে। আর কলকাতার জন্য তো খুবই একটা বড় বিপদ, কারণ ফিল সল্ট তিনি কলকাতার একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এই বছরে। তিনি এই বছরে দুর্দান্ত ফর্মেও ছিলেন আর কলকাতার হয়ে প্রচুর রানও করেছেন তিনি আর সুনীল নারিন। তো কলকাতার মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা ততটা ভালো প্রদর্শন করতে পারেনি, শুধুমাত্র মনীষ পান্ডে আর নীতিশ রানা ছাড়া। তো আর ভেঙ্কটেশ আয়ারও কোনো ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। কিন্তু কলকাতার চিন্তার বিষয় হচ্ছে কলকাতার মেন যেখান থেকে বেশি রানটা আসতো সেটা হলো ওপেনিং। ফিল সল্ট না থাকায় ওপেনিংটা একটুখানি দুর্বল হয়ে যাবে কলকাতার। তো এটা খুবই একটা চিন্তার বিষয়। সামনে প্লে অফস রয়েছে, যদি ফিল সল্ট থাকতো তাহলে কলকাতার তো অনেকটাই লাভ হতো, কিন্তু কিছু করার নেই, এটা একটা ন্যাশনাল ডিউটি। তো ফিল সল্টকে তো ফিরে যেতেই হবে। আমরা আশা করছি যে সামনের সিজনে হয়তো ফিল সল্টকে আবারও কলকাতাতে দেখতে পাবো। তার মূল কারণ হচ্ছে তিনি যা দুর্দান্ত লেভেলের খেলেছেন, কি আর বলি। তোমাদের ফিল সল্টের এই বছরের পারফরমেন্স কেমন লেগেছে তা তোমরা কমেন্টে জানাও। দেখো বন্ধুরা, আরসিবিরও লস হবে, আরসিবির উইল জ্যাক্স চলে যাবে, ততটা লস হবে না। সিএসকে এর মঈন আলী চলে যাবে, তাদেরও অতটা লস হবে না। তারপরে তোমার পাঞ্জাবের জনি বেস্টো, লিয়াম লিভিংস্টন চলে যাবে। তার ফলে পাঞ্জাবের তো লস হওয়ার কোনো কথা নেই, কারণ তারা প্লে অফসে নাও যেতে পারে। এবার লসটা হবে রাজস্থান আর কলকাতার, কারণ তারা অলরেডি প্লে অফসের দৌড়ে সবচেয়ে উঁচুতে রয়েছে। তো তাদের ইম্পর্টেন্ট দুটো প্লেয়ার না থাকায় প্লে অফসে তারা কেমন পারফরমেন্স করবে সেটা দেখার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।